আর মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা। সেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা বকেয়া বেতনের দাবিতে এই মুহূর্তে শ্রম ভবনের সামনে অবস্থান নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন যে রাজধানীর হেমায়তপুরে একটি গার্মেন্টসের শ্রমিক যারা রয়েছেন তারা দীর্ঘ 3 মাসের বেশি বকেয়া বেতনের দাবিতে তারা এই মুহূর্তে শ্রম ভবনের ঠিক সামনে কিন্তু অবস্থান করছেন। তারা বলছেন যে 3 মাসেরও বেশি সময় ধরে মালিক পক্ষ যিনি রয়েছেন শহীদুল ইসলাম, তিনি তাদের বেতন না দেওয়ার কারণে কিন্তু সর্বশেষ তারা এই শ্রম ভবনের সামনে কিন্তু অবস্থান নেয় এবং এখন পর্যন্ত তাদের সাথে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ এবং সরকারি কোনো ধরনের সরকারি কোনো কর্তৃপক্ষ তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি এবং তারা বলছেন যদি তাদের বেতন পরিশোধ করা না হয় ঈদের আগে, তবে তারা এই পবিত্র ঈদুল আজহা সেই শ্রম ভবনের সামনে কিন্তু উদযাপন করবেন, এমনটা কিন্তু বলছেন এই শ্রমিকরা। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি। দেখতে পাচ্ছেন যে নারী শ্রমিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু শ্রম ভবনের সামনে কিন্তু উত্তাল করে রেখেছেন। তারা বলছেন যে তাদের যে রক্ত চোষা যে পরিশ্রম, সেই পরিশ্রমের মধ্য দিয়ে মালিক পক্ষ তারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন রাজস্ব গড়ে তোলেন, কিন্তু তাদের যে বেতন, তাদের যে ন্যায্য অধিকার সেটি কিন্তু মালিক পক্ষ কিন্তু দেয়নি এবং তারা ন্যায্য অধিকারের জন্য কিন্তু এই শ্রম ভবনের সামনে কিন্তু অবস্থান করেছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কয় মাসের বেতন পান? আমরা 3 মাসের বেতন পাই এবং ঈদ বোনাস পাই। আমরা 3 মাস থেকে হয়রানি করতেছি, আজকাল নামতে চাই না। পুলিশ প্রশাসন আমার শ্রমিককে মার ত্যাগ করিয়া অফিসে যাইতে দেয় না। আমরা গণভবনে এই জন্য গণভবনে আইসি, আমরা বেতন না বন্ধ আমরা এখানে যাবো না, ঘরে ফিরে যাবো না। আমার বাসার থেকে বাইর করে দিচ্ছে, আমরা যাওয়ার রাস্তা নাই, বাড়ি এলাম ঘরে তারা মারিয়ে দিচ্ছে, আমার রাস্তাঘাট নাই, আমার এটাই বাড়ি এটাই ঘর। এদের আগে টাকা বেতন বোনাস আমরা পাওনা নিচ্ছি, বেতন তোরা নিয়ে এখান থেকে চলে যাবো। আচ্ছা, এই যে 2 দিন পর তো পবিত্র ঈদুল আজহা, 2 দিন পর আমাদের ঈদুল আজহা, আমরা এরা আবার ঈদ করবো। আমাদের ঈদ আমার বাবা মা বাইরে আছে, আমার টাকা পয়সা নাই, আমরা কেমন ঈদ করবো? আমরা টাকা নিয়ে আমাদের বাইরে সুন্দরভাবে ঈদ করতে পারি বাবা মাসে। 3 মাসের বেতন পাই না আমরা এর আগে খালি ডেট দেয়, ডেট যেতে এই পর্যন্ত আসছি। আমরা একবার রাস্তায় নামছি, রাস্তায় নামার পরে আমরা প্রশাসন আমাদেরকে রাস্তায় উঠাই দেয়, গরম পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে, পিটাইছে। আজকে আমরা আসছি যে হেমায়তপুর থেকে আমাদের আসতে দেয় না। বসুন্ধরা কার্ড শুনলে কার্ড দেখে নামাই দিচ্ছে গাড়ির থেকে। মালিক পক্ষ আপনাদেরকে কি বলছে? হ্যাঁ, মালিক পক্ষ কি বলছে? মালিক পক্ষের খবর নাই, মালিকের কোনো খবর নাই। মালিকের ডেট দিয়েছিল 1 তারিখে আর 4 তারিখে, এখন পর্যন্ত মালিকের খবর নাই। সেনাবাহিনী মালিককে আটকাইছে, মালিককে সাইডে দিচ্ছে, এখন মালিককে কোনো জায়গায় পাওয়া যায় না। আর 2 দিন পর তো পবিত্র ঈদুল আজহা, আপনারা কি? আমরা এখানে থাকবো, কারণ আমরা রাস্তায় জায়গা নাই, প্রশাসন আমাদেরকে উঠাই দেয়। এখন আমরা কই যাবো? আমরা এখন এখানে আসছি নিরুপায় হইয়া, এখানে শ্রম ভবন আমাদের। দর্শক, যেমনটি শুনেছিলেন একজন গার্মেন্টস শ্রমিকের কথা, তিনি বলছেন তাদের সঙ্গে এখন পর্যন্ত মালিক পক্ষ কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। অপরদিকে সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ করেনি, যার কারণে কিন্তু তারা এই শ্রম ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলবো। আপা একটু বলেন। মালিক ফোন করে না, তারপরেও কালকে বলছে যে আমি আসতেছি বলে আর খবর নাই। আমাদের এখানে আসতে দেবে না, আমাদের বাসায় থাকা বিপদ হয়ে গেছে, বাড়িওয়ালা বাসায় তারা দিয়ে দিচ্ছে। আমাদের পেটে ভাত নাই, আমাদের দোকানদার বাড়ি দেয় না, আমাদের উপায় কি? আমাদের স্কুলে পোলাপানদের 3 মাস বেতন দিতে পারি না। আমাদের ঈদ আসতেছে, দেশে মা বাবা আছে, সবাই আছে, এখন আমাদের অনেক বিপজ্জনক হয়ে গেছে। আমাদের রাস্তায় থাকি, আবার সরকারি লোক আমাদের রাস্তা বেরোলে মারধর করে, বোমা মারে, একজনের পা বইটা খোলান লাগবে। আর তো মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা, ঈদ, আপনারা কি করবেন? আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের সমস্যার সমাধান করেন, সবাই আমরা সুস্থভাবে জীবনযাপন কাটাই। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা কামাই করি, আমরা চুরি ডাকাতি করি না, আমরা পরিশ্রম করি, আমাদের অনেক কষ্ট। আমাদের মালিকের নাম শহীদুল ইসলাম, আর বসুন্ধরা
দর্শকের যেমনটি শুনেছিলেন যে কয়েকজন শ্রমিকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি অর্থাৎ ঈদ উপলক্ষে প্রত্যেকটি শ্রমিকদেরকে কিন্তু বেতনের পাশাপাশি কিন্তু একটি বোনাসও দেওয়া হয়। তাদের কিন্তু বোনাস তো দূরের কথা, তাদের যে ন্যায্য যে বেতন সেটি কিন্তু তারা পায়নি, যার কারণে কিন্তু তারা এই শ্রম ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। একটি প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই, সেটি হচ্ছে যে ঈদকে সামনে রেখে যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা যে আন্দোলন করছেন সে বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।